কুসুমকে এবার মেরে ফেলে ওর কফিনের শেষ পেরেকটা পোঁতার জন্যই এবার হসপিটালে ছদ্মবেশ ধারণ করে কুসুমের কেবিন অবধি পৌঁছে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হসপিটালে ঢুকে এবং আয়ুষকে এক পর্যায়ে বিধ্বস্ত অবস্থা দেখতে পায়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তোমাকে এতটা ভেঙে পড়তে দেখে, এতটা অসহায় দেখে না আমার যে কী ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওদিকে তো তোমার হয়তো এখনও পর্যন্ত জানাও হয়নি যে তোমার বাবা তো রীতিমতো ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে, এবং যতটুকু পর্যন্ত কাল সকাল অবধি তোমার কাছে খবর আসবে ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে তুমি তোমার ভালোবাসা মানুষটাকেও হারাবে, ওদিকে তুমি তোমার বাবাকে হারাবে, ওদিকে ঈশান নিজের ভালোবাসা মানুষটাকে রীতিমতো মেন্টাল অ্যাসাইলেমে গিয়ে পাবে। এই সমস্ত কিছুর জেরে এক পর্যায়ে গাঙ্গুলি পরিবার দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে এবং তার পরবর্তীতে শুরু হবে দেবলীনা চ্যাটার্জির খেলা। কিন্তু তার আগে এই জাদুকর কুসুম, যে কিনা সমস্ত জায়গায় জাদু দেখিয়ে এক পর্যায়ে সবাইকে বিপদের থেকে উদ্ধার করে ফেলে, তাকে তো শেষ করে দিই, তাকে তো এই পৃথিবী থেকে নিশ্চিন্তে বিদায় নিতে দিই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে দেবলীনা যখন কিনা কুসুমের কেবিনে ঢুকে কুসুম যাতে আর পৃথিবীতে বেঁচে থাকতে না পারে এবং কুসুমকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য দেবলীনা যখন কিনা ডক্টরদের উপস্থিতিতে দেবলীনা কুসুমকে ইঞ্জেকশন পুশ করতে নেয়, ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে ম্যাডাম প্লিজ এরকমটা করবেন না, আমাদের ওপর মহল থেকে চাপ আসবে, তখন আমরা কী করবো বলুন তো, আমাদের তো ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, আপনি সমস্ত কিছু কী করছেন বলুন তো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমাকে যদি এই কাজটা করতে আপনারা বাধা দেন তাহলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। তার কারণ আজকে যদি আমি কুসুমকে ইঞ্জেকশনটা পুশ না করি এবং আপনারা যদি আমাকে এই কুসুমকে ইঞ্জেকশন পুশ করতে বাধা দেন তাহলে কিন্তু এই ইঞ্জেকশনটা আমি আপনাদের শরীরে দেবো এবং তার পরবর্তীতে কিন্তু কুসুমের জায়গায় আপনাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সেটা নিশ্চয়ই আপনারা চান না, আপনাদেরকে তো অবশ্যই আপনাদের পরিবার পরিজনের কাছে ফিরতে হবে, তাই না? তাহলে নিজেরটা ভাবুন। এবং তার থেকেও বড় কথা, যতক্ষণে কিনা পরিবারের সমস্ত লোকেরা কুসুমের জানতে পারবে যে কুসুম মৃত, ততক্ষণ আপনারা বলে দেবেন যে এমনিতেই তো কুসুমের কন্ডিশন ক্রিটিক্যাল ছিল এবং ওনাকে এমনিতেও আপনারা বাঁচাতে পারবেন না, সেরকমটা তো আগেই আপনারা আয়ুষ্মান গাঙ্গুলিকে বলে অ্যালার্ট করে দিয়েছেন, তাই না? তাহলে আপনারা ট্রিটমেন্ট দেওয়ার শর্ত উনি কোনো মতে নিতে পারেনি, তার জন্য সে মরে গেছে, এটাই আপনাদেরকে বলতে হবে। এবং এর থেকে বেশি কোনো রকম কোনো আমার সঙ্গে চালাকি করলে বা আমার কাছে আমাকে বাধা দিলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, তাই আমি যেটা করছি আমাকে সেটা করতে দিন। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা সেখানে নার্স এসে বলতে থাকে যে এবার যদি আয়ুষ্মান স্যার এই সম্পর্কে জানতে পেরেছে তখন কী হবে ম্যাডাম, আমাদের তো চাকরি থাকবে না। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমি এই কাজটা করে এখান থেকে সুযোগ বুঝে সটকে পড়বো এবং আয়ুষ্মান গাঙ্গুলি জানতেও পারবে না, কারণ ও বেচারা তো নিজের শোকেই কাতর হয়ে বসে আছে। ঠিক সেই সময় কুসুমের গায়ে এক পর্যায়ে দেবলীনা যখন কিনা সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় এবং ঠিক তার পর মুহূর্তে কুসুমের যখন তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং খিঁচুনি শুরু হয়ে যায়, ঠিক সেই সময় কুসুমকে দেখে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে আর কয়েকটা সেকেন্ড মাত্র তুমি এরকম খিঁচুনি খিঁচবে, তার পরবর্তীতে তুমি দেখবে এমনিতেই তুমি বিনা কোনো কষ্ট পোহায় তুমি রীতিমতো ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। কুসুম, তোমাকে আর বেশি একটা যন্ত্রণা বা কষ্ট দেবো না, তার কারণ তুমি যতকালই পৃথিবীতে বেঁচে থাকবে ততকাল তুমি বারবার করে আমার প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে বাদ সাজবে, তাই আমি তোমাকে আর ফেরালাম না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।